সবাই বাচ্চা মারা গেছে না? সবাই মারা গেছে। পাশে আসিলাম বাড়ির পশ্চিম পাশে তখন হুজুরে আমাদের এখানে মসজিদ আছে, হুজুরে অ্যালাউন্স করলেন আলোর দিনের ফার্মে আগুন লাগছে। তো তাড়াতাড়ি আমি শুনি বালতি একটা লই আই পানি তুলি, আরও লোকজন অনেক আছে, তো সবাই পানি মানে নিবে বেলায় বলি আমরা চেষ্টা করছি। চেষ্টা করার পরে আমরা নিবেতে পারি না, সব জ্বলি গেছে, মরক জ্বলি গেছে, তার ফার্মের যত কিছু আসছিল সবগুলা সব জ্বলি গেছে। তো আমরা চেষ্টা করছি, উনি তো গরিব মানুষ, আলোর দিন গরিব মানুষ, উনি লোন টোন লই আমরা যে ফার্মটা লই ব্যবসা বাণিজ্য করি, মানে চলে কোনোরকম। আমি ঘরে তখন বসেছিলাম, তখন মাইকে বলতেছে যে আমাদের পাশে এখানে আগুন লাগছে। তৎক্ষণিক আমি সাথে সাথে আমার একটা হাতের সামনে বালতি পাইছিলাম, বালতিটা নিয়ে দৌড় দিয়ে আসি, দেখি যে তখন এখানে আমি আসি মতো আগে ফার্মে ঢুকছি মানে পরিস্থিতি বোঝার জন্য। দেখি যে তখন এমন মানে ধোঁয়া, মানে অন্ধকার হয়ে গেছে, ধোঁয়ার জন্য আমি কিছু দেখতেছি না। সাথে সাথে আবার বাইরে আবার দেখতেছি এখানে কারণে আবার আগ গাইতে পারতেছি না। এবার এলাকাবাসীকে সবাইকে ডাকে, সবাই একসাথে এসে পানি দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। তার সাথে আমি সবাই যখন উত্তেজিত হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোলে রাখি, ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করছি। সর্বপ্রথম ফায়ার সার্ভিসকে আমি ফোন দিছি। প্রথম আমি ঢাকা হেডকোয়ার্টারের 99 ফোন দিয়েছিলাম। তখন তারা মিশরে বারবার দিতেছে, নাম্বারটা কল ঢুকতেছে না, শুধু ব্যস্ত বাতাইছে। আমি ওদের সাথে লাইনে থাকতে তখন সব ফুরে চাইতেছে, সবাই চেষ্টা করতেছে। আমি আবার ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম। তখন এবার 10-12 মিনিট পরে মিশরে ফায়ার সার্ভিসে ঢুকছে। তখন আমি ওদেরকে বলছি, ওরা বলছি ঠিকানা এক, ওরা আমাদের ঠিকানার মধ্যে না আসে শুধু শুধু ঘুরতেছে। তো তখন ফায়ার সার্ভিস আসছে, আমরা আগুন নিয়ন্ত্রণ করার পরে আরো আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস লোক আসছে। তখন আমাদের আর কিছু করার ছিল না, আমরা যেটুকু পারছি গ্রামবাসী সবাই মিলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে, ঘটনাটি যে দুঃখজনক, আমরা একেবারে এটা এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো যাই হয় আল্লাহর পক্ষ থেকে আসে, তারপর আমরা সহযোগিতা করেছি। আমি এই মসজিদের ইমাম। আপনি যে প্রশ্ন করেছিলেন যে কত লক্ষ টাকা ক্ষতি হতে পারে, আমি মনে করি যে এখানে 7 থেকে 8 লক্ষ টাকা ক্ষতি হতে পারে, আরও বেশি। আর যখনই আগুন লেগেছে, আমরা প্রথমে আমি মসজিদে মাইকে এলান করে দিয়েছি, গ্রামবাসী এসেছে, কিন্তু তারপর আমরা যখন আগুনের একটা দাবদাহ শুরু হয়ে গেছে, তখন আমরা কিছুই বাঁচাতে পারিনি। তারপর আমরা চেষ্টা করেছি। আপনারা দেখেন যেখানে মসজিদেও আমার রুমেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আগুন লেগেছে। এই খামারটার পিছনে আমার 15 থেকে 16 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। এর ভিতরে আমি প্রায় টাকায় অর্ধেক টাকার প্রায় আমার ব্যাংক লোন দিয়েছিলাম। আমি এই খামার করি, আমার ফ্যামিলি চলে, আমি অন্য কোনো কাজ করি না। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কোম্পানির প্রতি আকর্ষণ করব, ওরা বিনীত হয়ে আমাদের কিছু সাহায্য সহযোগিতা করবে। ভবিষ্যতে যেহেতু আমি খামার করি, কাজ করি, খাইতেছি, উপার্জন করতেছি, আমার ফ্যামিলির 6-7 জন সদস্য আছে খানাওয়ালা, আমি সুন্দর করে চলতে পারি, আমি এটা অনুরোধ রাখবো। টোটাল আমার প্রায় আজকে ক্ষয়ক্ষতি সহ 20 লক্ষ টাকা প্লাস এরকম হবে।